الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا এই রুনে কয় আলিফ টান হবে রুন শেষে 3 আলিফ কয় আলিফ মধ্যে আরজি কে লা আ'বুদু মা তা'বুদুন ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم আবাদ দালের উচ্চারণ এখানে কি উচ্চারণ হবে নাকি বন্ধ থাকবে হ্যাঁ তোমাদের সহজে তোমরা যেহেতু শুরুতে পড়ছো কোরআন শরীফ ধরছো অল্প দিন সহজে একটা নিয়ম বলি দেখো দালের উপর সাকিন আছে না এরপর কি আছে তাসদিদ আছে না তাতে যদি সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ থাকে তাহলে সাকিনওয়ালা হরফ বাদ দিয়া তাসদিদওয়ালা হরফ পড়তে হয় কি বলতেছি বলো দি সাকিনের পরে তাসদিদ থাকলে সাকিন বাদে তাসদিদ পড়তে হয় আবার বলো কি বলছি সাকিনের পরে তাইজিদ থাকলে দেখে বলো সাকিনের পরে তাইজিদ থাকলে সাকিন বাদ দিয়া পড়তে হবে বাদ দিয়ে কি পড়তে হয় আবার বলেন তাইজিদ তাহলে এখানে উচ্চারণ কি হবে আবাদ তুম তাহলে যদি দালের উচ্চারণ আগে করো তাহলে তাসদিদের উচ্চারণ করতে পারবা না এই জন্য দালের উচ্চারণ বাদ দিয়ে সাকিনের হরফ বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফ পড়বেন ঠিক আছে তাহলে কি আবাদ তুম আবাদ তুম আবাদ তুম তার উচ্চারণ এখানে আরেকটা নিয়ম আছে বলো যে আনা হামজা জবর আ নুন আলিফ জবর না ঠিক আছে আনা এক আলিফ টান আনা নুনে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ঠিক আছে কিন্তু এইখানে একটু নিয়ম ভিন্ন তোমরা পড়বা কায়দার ভিতরে 4 আনা টানা বাকি আনা টানতে মানা কি বলছি বলো সেই 4টা আনা কি আনা বা আনাবু আনামিলা আনাসিয়া এই 4টা আনবা আনা টানবা আর কোরআন শরীফের অনেক জায়গায় হামজা জবর আ নুন আলিফ জবর না আনা আছে কিন্তু টান দেওয়া যাবে না তারপর নিচে আর ধরেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম